আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজকে আমরা একটা মার্কেট প্লেস অ্যাকাউন্টস ক্রিয়েট করি তাহলে, এবং ইউটিউবে প্রপার নিয়মে ভিডিও আপলোড করার নিয়মটা দেখি। মানে অন পেজ এসইও যাকে বলা হয়, ইউটিউব ভিডিও আপলোডিং অন পেজ এসইও, এই কাজটা কমপ্লিট করব। সাথে আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্টস ক্রিয়েট করব, ঠিক আছে, ভিডিও এডিটর হিসেবে। যেদিন অ্যাটেন্ডেন্স ভালো থাকবে সেদিনে আমি একদিনেই আফটার ইফেক্টটাকে কভার আউট করে দিব। ওকে, কেননা আফটার ইফেক্টস নিয়ে যদি আমি রেকর্ডের উপর আপনাদেরকে ছেড়ে দেই, বিশাল বড় সমস্যা হয়ে যাবে। মানে যেদিন প্র্যাকটিসে বসবেন সব এলোমেলো লাগবে, আমার ফোন দিয়ে না পাইলে অফিসে ফোন দিয়ে মানে তুমুল অবস্থা করে ফেলবেন। সো আমি এটা চাই না, অ্যাটেন্ডেন্স বাড়ান, আগামী ক্লাসে অ্যাটেন্ডেন্স বাড়ান, ইনশাল্লাহ আফটার ইফেক্ট আলোচনা হবে। আপাতত তাহলে যে টপিকের কথা বললাম, ইউটিউবে কীভাবে প্রপার নিয়মে একটা ভিডিওকে আপলোড করতে হয় এবং অন পেজ এসইও করতে হয়, এই বিষয়টা আমরা দেখি। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। অল ওকে তাই না? বাকিরা কি শুনতে পাচ্ছেন না? না, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। মাইক্রোফোনগুলো নিজ দায়িত্বে অফ করে রাখবেন। তো আপনারা একটা ভিডিওকে কমপ্লিটলি আপলোড করতে গেলে আপনাদের কয়েকটা নিয়ম মেনটেন করতে হবে, যার মধ্যে ফার্স্ট হলো একটা নোটপ্যাডকে রেডি করতে হবে, যে নোটপ্যাডের মধ্যে আপনার সকল তথ্যগুলো থাকবে, যে আপনি এই যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটার মধ্যে এক্স্যাক্টলি কি কি দিতে হবে। যার মধ্যে ফার্স্ট থাকতেছে টাইটেল, ওকে, ফার্স্ট থাকতেছে টাইটেল, দেন থাকতেছে ডেসক্রিপশন, দেন থাকতেছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড সেকশনটাই মোস্ট 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 ইম্পর্টেন্ট, কজ অফ কিওয়ার্ড যদি আপনি প্রপারভাবে দিতে না পারেন তাহলে দেখবেন আপনার ভিডিও র্যাঙ্ক হচ্ছে না, ভিউ বাড়ছে না, ভাইরাল হচ্ছে না। ঠিক আছে, বাংলা ভাষায় যেটাকে ভাইরাল বলি আমরা, যে ভাইরাল হচ্ছে না। সো এই বিষয়গুলো তখনই আপনার কমপ্লিট হবে, ক্রাইটেরিয়াটা তখনই আপনার কমপ্লিট হবে যখন কিনা আপনি প্রপারভাবে এসইও বা কিওয়ার্ড কালেক্ট করে ভিডিওতে ইউজ করতে পারবেন। ওকে, এর পাশাপাশি আমাদের আরও কিছু বিষয় ইম্পর্ট্যান্ট, যেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক, একটা ভিডিও আপনি আপলোড করলেন, আপলোড করার পর বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটে এবং ওয়েবসাইটে এই ভিডিওটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করতে হবে বলতে শেয়ার করতে হবে। কারণ আপনি র্যান্ডমলি যদি আমি এভাবে আপনাদেরকে বলি যে একটা ভিডিও লিঙ্ক আমি ধরেন দিয়ে দিছি, সে সামথিং, এটা একটা ভিডিও লিঙ্ক, ঠিক আছে, .com, এটা একটা ভিডিও লিঙ্ক। এই লিঙ্কটাকে আমি যদি আপনাদেরকে দিয়ে বলি যে এটা আপনারা যে জয়টা পারেন ওয়েবসাইটের মধ্যে শেয়ার করেন, একদিনে বসে, সারাদিন যদি কাজ করেন, একদিনে বসে কতগুলো ওয়েবসাইটে এটা শেয়ার করা সম্ভব? আচ্ছা একদিন বাদ, 1 ঘন্টার মধ্যে কতগুলো ওয়েবসাইটে এই লিঙ্কটা শেয়ার করা সম্ভব বলতে পারবেন কেউ? মানে আপনি র্যান্ডম লিঙ্কটা কপি করছেন, এখানে নিয়ে গিয়ে পোস্ট করছেন, এভাবে কতগুলো করতে পারবেন? অনেকগুলা, অসংখ্য। অসংখ্য, সে সামথিং 100। আর এটা করতে তো অনেক বোরিংনেস চলে আসবে না, যে আমি একটার পর একটা লিঙ্ক কন্টিনিউয়াসলি, একটা একই লিঙ্ক বারবার কন্টিনিউয়াসলি পোস্ট করে যাচ্ছি, এটা একটা বোরিং একটা কাজ। তো এই বোরিং কাজকে সহজ করার জন্য আমরা একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার ইউজ করব, যার নাম হলো backlink.io। তো এটা আমি দিয়ে দেবো ব্যাকলিঙ্ক করার জন্য, এবং কিওয়ার্ড রিসার্চটা আমরা দেখব। তাহলে আমরা যদি এই 4টা সেকশনকে, একটা ভিডিওর এই 4টা ক্রাইটেরিয়াকে ফিল আপ করি, তাহলে আমরা এক্স্যাক্টলি পাচ্ছি কি কি, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করে। প্রথমত, আমরা যখন একটা ভিডিওকে প্রপার একটা টাইটেল দিয়ে দিব, প্রপার একটা নাম দিয়ে দিব, তখন এই ভিডিওটা পাচ্ছে শুধুমাত্র 25% স্কোর। আমরা স্কোর দিয়ে বোঝার ট্রাই করি, হ্যাঁ, 25% স্কোর মানে র্যাঙ্ক স্কোর, ঠিক আছে, যেটাকে আমরা সাধারণত বলি RS, র্যাঙ্ক স্কোর। এখন র্যাঙ্ক স্কোর আপনি 25 পাইছেন, কীভাবে পাইলেন? র্যাঙ্ক স্কোর 25 পাইছেন হলো আপনার প্রপারভাবে টাইটেলটাকে মেক আউট করার জন্য। এখন টাইটেলগুলো কেমন হতে পারে বা কীভাবে টাইটেলটাকে মেক আউট করতে হবে? টাইটেলের মেইন থিম ফার্স্ট, 1 নাম্বার সেকশন এরকম হয়,
আপনি ভিডিও যে সম্পর্কে দিছেন সেই সম্পর্কিত কিছু কথা লিখবেন, লেখার পর আপনাকে বাংলা লেখার শেষে যে একটা ইংলিশে যেমন ফুল স্টপ ইউজ করতে হয়, বাংলাতে সেটাকে কি বলা হয়? লেখার শেষে কি বলা হয়, এটা কি ইউজ করা হয়? কথা বলেন। দাগ ইউজ করা হয়, তাই না? তো এই দাগটা আমরা এখানে ইউজ করব। এটা আছে কোথায়? শিফট এর উপরে এন্টার বাটনের পাশে, ঠিক আছে? এটা শিফট বাটন প্রেস করলে চলে আসবে। তো এরকম দুইটা অ্যারো ইউজ করতে হবে আমাদের, দুইটা অ্যারো ইউজ করতে হবে। ইউজ করে শেষে আমাদের চ্যানেলের নামটা মেনশন করতে হবে। লাইক আমি যদি এখন এভাবে চিন্তা করি যে কিভাবে জিমেল অ্যাকাউন্টস তৈরি করতে হয়, এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও ক্রিয়েট করছি, মেক করছি, অ্যান্ড এই ভিডিওটার আমি টাইটেল দিব। তাহলে কি দিব? হাউ টু ক্রিয়েট আ জিমেইল অ্যাকাউন্ট ইন পিসি বা কম্পিউটার। কম্পিউটার, ওকে। তাহলে আমরা এইটা দিলাম আমাদের মেইন টাইটেল, ঠিক আছে? কিভাবে একটা কম্পিউটার থেকে জিমেল অ্যাকাউন্টস তৈরি করতে হবে। এরপরে যে ডাবল ক্লোনটা দিছি, এরপরে আমরা যে গ্যাপটা রাখছি, এই গ্যাপের মধ্যে আমাদের চ্যানেলের নামটা হবে। কিভাবে দিব আমরা? মোহাম্মদ রাজ, এটা হলো আমাদের আমার চ্যানেলের নাম, ঠিক আছে? তাহলে এটা আমি দিলাম। তাহলে আমাদেরকে এই ফরম্যাটটা ইউজ করলে একটা প্রপার টাইটেল চলে আসতেছে। হ্যাঁ, যদি আপনি চান এখানে আরও একটা বিষয় ইনক্লুড করতে পারেন, সেটা কি বাংলাতে এই টাইটেলটাকে শো আউট করা। বাংলাতে কিভাবে এই টাইটেলটাকে শো আউট করলে আমাদের ক্লায়েন্ট বা ভিউয়ার্স এঙ্গেজ হবে, যদি আমরা এভাবে লিখে দিই। আবারও এই ডাবল ক্লোনটা দিবেন, দিয়ে মিডলে লিখবেন যে কিভাবে কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্ট, একটু মাইক্রোফোন মিউট করেন, তৈরি করতে হয়, ঠিক আছে? এটা ধরেন আমরা দিলাম। তাহলে এটা কি হলো? যে আমরা একই টেক্সটকে বা একই নামকে দুইভাবে দিলাম, একভাবে বাংলায় দিলাম, একবার ইংলিশে দিলাম, এবং তার শেষে আমরা চ্যানেলের নামটাকে মেনশন করে দিলাম। এই হলো প্রপার 25% এসইও স্কোর মেকড টাইটেল। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছেন? মাইক্রোফোন কি মিউট করে দেওয়া নাকি সকলের? পারমিশন দেয়া আছে, আনসার করেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসি ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনের মধ্যে স্কোর থাকে কত? ডেসক্রিপশনের মধ্যে স্কোর থাকে অনলি 5%। ডেসক্রিপশনের মধ্যে স্কোর থাকে অনলি 5%। এসইও স্কোর থাকে 5%, যেটাকে আমরা কি বলি? র্যাঙ্ক স্কোর, তাই না? আরএস। তাহলে এবার আমরা ডেসক্রিপশন কিভাবে লিখবো? এই 5% আমাদের জন্য মনে হচ্ছে 5 অনেক কম, বাট 5% কিন্তু কম নয়। 5% অনেক বড় একটা স্কোর ভিডিওর ক্ষেত্রে। এখন আপনি এই 5% কিভাবে গেইন করবেন? আচ্ছা, ফার্স্ট অফ অল কথা হলো, ডেসক্রিপশন লেখার একটা সুন্দর নিয়ম আছে। এই নিয়মটা কি বা কেমন? এই নিয়মটা আমরা একটা ডেসক্রিপশনের নিয়ে আসি। গিভ আ সেকেন্ড। ডেসক্রিপশনের ফরম্যাট আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই ফরম্যাটটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। ফরম্যাট টু, এই যে দেখেন এখানে একটা ফরম্যাট রয়েছে, ঠিক আছে? খুব সুন্দর একটা ফরম্যাট রয়েছে। প্রথমে হলো আপনার ভিডিও টাইটেল। তো আমরা যদি এটাকে কপি করা ট্রাই করি, যে এক্স্যাক্টলি কেমন হবে আমাদের ডেসক্রিপশন সেকশনটা, প্রথমে আমরা দিলাম এই যে আমাদের টাইটেলটা, ফুল টাইটেলটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এটা গেল আমাদের টাইটেল। টাইটেলের পরে আমরা দিব কি? এই সেকশনটা। এখন এখানে কি আছে একটু দেখেন। আপনার ভিডিও সম্পর্কে বা ভিডিওতে ভিউয়ার্সকে এঙ্গেজ করার জন্য, অ্যাড করার জন্য, ধরে রাখার জন্য আপনি কিছু কথা এখানে বলবেন, ঠিক আছে? চাইলে এভাবে দিতে পারেন, বাট ফরম্যাটটা আমার কাছে খুব ভালো লাগে। সব ধরনের
ভিডিওর ক্ষেত্রেই এটা যায়। If you enjoy this video, please like and share it. Don't forget subscribe to channel for more updates. ঠিক আছে, দেন সাবস্ক্রাইব নাও, এই কথাটা তো নর্মালি আমরা ইউজ করি, ভিডিওতে কথা বলি, এইসব কথাই বলি। তো এখানে আপনি সিম্পলভাবে এই কথাটাকে ডিসক্রিপশনে হাইলাইট করে দেন। দেন ওয়াচ আদার ভিডিও, এটা কথা থাকে, এটা যদি আপনার অন্য ভিডিওতে আপনি ফরম্যাটে ইউজ করতে চান সেটা দিতে পারেন। তো এখানে আরও অনেক কিছু আছে, যদি আমরা এটাকে না চাই আর একটু সিম্পলভাবে যেতে চাই তাহলে আমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারি। এটা একদমই সিম্পল, সাদামাটা, খুবই ভালো লাগে এই ফরম্যাটটা। এই যে এই কথাটুকু দিলাম, এরপরে কন্ট্যাক্ট ইনফো। এখন আপনার ভিউয়ার্স সে সামথিং আমি, ঠিক আছে, তাহলে আমি আপনার ভিউয়ার্স, আমার যদি কখনো নিড হয় যে আমি আপনার সাথে কমিউনিকেশন করব, যোগাযোগ করব, আপনার ওয়েবসাইটে যাব বা আপনার চ্যানেলে যাব বা আপনার ফেসবুক আইডিতে যাব, ইনস্টাগ্রামে যাব, টুইটারে যাব, তাহলে আমি কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করব? আমরা তো জানি যে চ্যানেলের বাই ডিফল্টে কন্ট্যাক্টের একটা অপশন আছে, তারপরেও আপনি ভিউয়ার্সের সাথে এঙ্গেজ হওয়ার জন্য, ভিউয়ার্সের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য আপনি এখানে আপনার এই অপশনগুলোকে ফিল আপ করবেন। যাদের ওয়েবসাইট আছে তারা সুন্দর করে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, যাদের ওয়েবসাইট নাই তারা অবশ্যই ট্রাই করবেন একটা ওয়েবসাইটকে মেক আউট করতে, কেননা পোর্টফোলিওর জন্য হলেও আপনার একটা ওয়েবসাইট লাগবে। আপনি যখন বাইরের ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনার পোর্টফোলিও দেন, চ্যানেল দিলেন, সাথে যদি ওয়েবসাইটটাও দেন, আপনার লুকটা, আপনি একজন প্রফেশনাল, এই লুকটা আপনার দাঁড়াবে। যেমন এইটা হতে পারে ওয়েবসাইটের নামটা এরকম থাকতে পারে যে www.mohammedraz.com। দেন ফেসবুক, এখন ফেসবুকে আপনি কিভাবে ট্যাকেল দিবেন? প্রথম দিকে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা এখানে শো হবে না, বা লিঙ্কটা এখানে দিলে স্প্যাম ধরতে পারে। সেক্ষেত্রে আপনি সেম কাজটাই করেন, আপনার নামটা যেভাবে আছে ফেসবুকে সেমভাবে দিয়ে দেন। টুইটারে লিঙ্ক যদি না নেয় একান্তই, আর লিঙ্ক নিলে তো লিঙ্কটা দিয়ে দিচ্ছেন, লিঙ্ক দিয়ে দেওয়ার পরে ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন লিখে দিলেই এনাফ। আর যদি লিঙ্ক বাই এনি চান্স না নেয় সেক্ষেত্রে আপনি এভাবে নামটা মেনশন করে দিবেন। তাহলে হবে কি, সবখানে যখন আপনার সেম নামটা পাবে, প্রোফাইল পিকচারগুলো, প্রোফাইলের লোগো আইকনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সেম হইতে হবে। তখন দেখা যাবে যে আপনার ইউটিউবের একজন ভিউয়ার্স আপনার ক্লায়েন্ট হইতে পারে। আপনার একটা ভিডিও দেখে সে আপনাকে পেজে হোক, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, অথবা আপনার টুইটারে, যেখানেই হোক, ওয়েবসাইটে আপনাকে মেসেজ করতে পারে কাজের জন্য, আপনার কাজ যদি তার ভালো লাগে। তো এর জন্য আমরা কমিউনিকেশন বা কন্ট্রাক্ট উইথ আস বা কন্ট্রাক্ট উইথ মি এই অপশনটাতেই। এর পাশাপাশি এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হবে যে ওয়াচ আওয়ার আদার ভিডিও বা ওয়াচ মাই আদার ভিডিও। মাই দিতে পারেন এখানে, এভাবে মাই দিতে পারেন, বা এখানে আসের পরিবর্তে মি, কন্ট্রাক্ট উইথ মি, হ্যাঁ, এভাবে দিবেন। তো আওয়ার দিতে পারেন, আওয়ার হলে টিম বোঝায়। তো এখানে কি করবেন, আপনার অন্য ভিডিওর বা চ্যানেলের মধ্যে তো অনেক ভিডিও থাকতেছে, তাই না, সেই ভিডিওগুলোর লিঙ্ক এখানে আপনি দিয়ে দিবেন সুন্দর করে। তাহলে কি হবে, বা আপনি টাইটেলগুলো ইউজ করেন, এভাবে টাইটেলগুলো ইউজ করেন, তাতে কি হবে, আপনার যে ক্লায়েন্টটা আছে এই ক্লায়েন্টটা সুন্দর করে আপনার টাইটেলগুলো দেখে বুঝতে পারবে যে আপনি এই টপিকের উপরেও ভিডিও মেক করছেন। তো এতে করে আপনার বেনিফিটটা কি হবে, আপনার একটা ভিডিওর থ্রুতে অন্য ভিডিওগুলো এঙ্গেজ হলো, একটা ভিডিওর থ্রুতে অন্য ভিডিওগুলোতেও ভিউ পাইলো, ঠিক আছে। তো অন্য ভিডিওগুলোর থ্রুতেও সুন্দর ভিউয়ার্স বাড়া শুরু করলো। তো এই গেল 3টা সেকশন। দেন এর পরের সেকশনটা আসতেছে হলো আপনার ডিসক্লেমার এবং কপিরাইট নোটিশ। এই 2টা জিনিস মাস্ট বি, যা আছে সেম টু সেম কপি টু কপি ইউজ করেন আপনি, কোনো সমস্যা নেই। ডিসক্লেমার বলতে এটাই বোঝানো হয়েছে এই ভিডিওর যে কন্টেন্টগুলো ব্যবহার করা হয়েছে এগুলো স্বাভাবিক মানুষের জন্য কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, তো এইগুলো আর কি বোঝানো হয়েছে। দেন কোনো রিস্ক নাই। আর কপিরাইট নোটিশ হলো আপনি যে ভিডিওটা তৈরি করছেন এটা তো আপনার, তাই না, তো এই ভিডিওটা যেন অন্য কেউ ব্যবহার না করে এই বিষয় নিয়ে আপনি তাকে একটা ওয়ার্নিং দিলেন, একটা ওয়ার্নিং দিলেন। এটা হলো কপিরাইট নোটিশের বিষয়টা বোঝানো হয়েছে। যদি কেউ ব্যবহার করে তাহলে অবশ্যই আপনার এই চ্যানেলের নামে একটা নোটিফিকেশন চলে যাবে তার ইতে। এই যে এখানে চ্যানেলের নাম আছে না, এখানে নিজেদের চ্যানেলের নামটা সুন্দর করে আপনি মেনশন করে দিবেন। দ্যাটস ইট। এই হলো একটা প্রপার নিয়ম ডেসক্রিপশন মেকিংয়ের। ক্লিয়ার?
এটা শুধুমাত্র যে নিজেদের জন্য করবেন বিষয়টা এমন নয়। ক্লায়েন্ট যদি বলে একটা ভিডিওকে আপলোড মানে এডিট থেকে আপলোড অবধি করে দিতে, তখনও কিন্তু আপনাকে সেম কাজটা করতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। জি। ঠিক আছে। আচ্ছা চলেন একটু সামনে যাই, যে আমাদের এই যে ডেসক্রিপশন বা টাইটেলের যে রুটগুলো বলতেছি না, এই নোটপ্যাডটা আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নাই, জাস্ট বুঝেন এখন। আচ্ছা এরপরে আসতেছে আমাদের কিওয়ার্ড। এখন একটা ভিডিওকে ওই যে শুরুতে অ্যাগেন আসি, যে টাইটেল 25% র্যাঙ্ক স্কোর আনে, ডেসক্রিপশন 5% র্যাঙ্ক স্কোর আনে, তাহলে গেল কত? 30। আর থাকে কত? 100%-এর মধ্যে যদি 30% চলে যায়, বাকি থাকে 70%, যার মধ্যে 60% আপনার কিওয়ার্ড র্যাঙ্ক আনে। এই র্যাঙ্ক স্কোরের 60% র্যাঙ্কটা আনে কিওয়ার্ড। বাকি থাকে কত? 10% ব্যাকলিঙ্ক। ঠিক আছে? এখন জি। কিওয়ার্ড আর ব্যাকলিঙ্ক কিভাবে করব? আরে আসছিলাম কিওয়ার্ডের জন্য আমরা কিছু ওয়েবসাইট বা টুলস ইউজ করব। এখন এগুলো পাবো কোথায়? চলেন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কিওয়ার্ডের জন্য আমরা কোন ধরনের টুলসগুলোকে ইউজ করব। আমরা ফার্স্ট অফ অল ইউজ করব হলো keyword.io। ইউজ করব keyword.io। এখানে লগ ইন করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি র্যান্ডম ইউজ করেন ভাই, কোনো সমস্যা নাই। যদি এর পরেও র্যান্ডম ইউজ করার পরে আপনার দেখা যাচ্ছে যে নোটিফিকেশন দেয়, ক্লাইম দেখায় যে না হচ্ছে না, আসতেছে না, সেক্ষেত্রে আপনি এখানে রেজিস্ট্রেশন করেন, একটা পয়সা খরচ করতে হবে না কিওয়ার্ড কালেক্ট করার জন্য। এখানে আপনার কাজটা কি হবে? এখানে আপনার কাজ হবে, আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার টাইটেলটা কি, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, বা কিভাবে কম্পিউটার থেকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, এই যে টাইটেলটা আছে, এই টাইটেলের মধ্যে মেইন থিম বা সাবজেক্টটা কি? কেউ বলতে পারবেন সাবজেক্ট কি? মানে আপনি সাবজেক্ট বলতে এটা চিন্তা করতে পারেন ভার্ব, মানে কাজ করা, কোন কাজ করাকে বুঝাইছে, বা এখানে মেইন থিমটা কি, ক্লায়েন্ট কেন এই ভিডিওটা দেখবে? জিমেল। জিমেল অ্যাকাউন্টস ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য, তাই না? ক্রিয়েট আ জিমেল অ্যাকাউন্ট, এইটা হলো মেইন থিম, তাই না, বা সাবজেক্ট। তাহলে এইটাকে আমরা কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে ইউটিউব সিলেক্ট করে পেস্ট করে দেন, দিয়ে গ্লোবাল ইংলিশ দুটাকে সিলেক্ট করে এন্টার সার্চ করেন। সার্চ করলে কি হবে? এখানে আপনার সামনে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, আসছে না? হিউজ কিওয়ার্ড আসছে। এখন এই কিওয়ার্ডগুলোতে স্কোর আমরা দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি? এটা যদি আমরা পারচেস করি তাহলে কিন্তু স্কোরটা দেখতে পারবো, অন্যথায় পারবো না। তো আমাদের পারচেস করার প্রয়োজন নেই, কেননা আমাদের কাছে অলরেডি একটা ফ্রি টুলস রয়েছে, যেটা থেকে আমরা পার হেড দেখে 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 কালেক্ট করতে পারবো। তো এর জন্য আমরা প্রথম এখানে দেখে দেখে প্রথম 5 থেকে 7টা, 1 2 3 4 5 6 7, এই 7টা কিওয়ার্ডকে কালেক্ট করলাম, বা ধরেন 8টা নিলাম। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করলাম, করে একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে কপি বাটন আছে, মিডলের বাটনটাতে প্রেস করলে কপি বাটন পাবেন, কপি করেন। ওকে, কপি হয়ে গেছে 8টা কিওয়ার্ড। এবার নোটপ্যাডে এসে একটা নতুন ফরম্যাট নেন, এই যে এই কয়টা কিওয়ার্ড আসছে না, এই কয়টা কিওয়ার্ড তো আমরা কপি করলাম, তাই না? এবার প্রতিটা কিওয়ার্ডের র্যাঙ্ক আমরা দেখব। কিভাবে দেখব? প্রতিটা কিওয়ার্ডকে এভাবে আমরা একটা একটা করে কিওয়ার্ড কমা বাদ দিয়ে একটা একটা করে কিওয়ার্ডকে আমরা কালেক্ট করব। এই কিওয়ার্ড ধরলাম, রাইট ক্লিক করলাম, কপি করলাম, ওকে ডান। কপি করার পরে আমরা চলে যাব আরেকটা ওয়েবসাইটে, যার ওয়েবসাইট তো না, এটা একটা সফটওয়্যার বলতে পারেন, যার নাম হলো ভিড আইকিউ। নাম শুনেছেন না, ভিড আইকিউ? তো এটাতে সিলেক্ট করে কন্টিনিউ উইথ গুগল দিবেন, কন্টিনিউ উইথ গুগল দিলে এভাবে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, জিমেল সিলেক্ট করবেন, চ্যানেল অ্যাড করতে হবে, চ্যানেল অ্যাড করবেন, কোনো সমস্যা নেই, কেননা এটা ইউটিউব অ্যাপ্রুভাল যোগ্য একটি সাইট। সো এটা নিয়ে কোনো হ্যাম্পার হওয়ার কিচ্ছু নেই। আমার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন হচ্ছে, জাস্ট এটা আমি ভেরিফাই করে দিলাম, দ্যাটস ইট, হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা কন্টিনিউয়াসলি এটা জিমেল দিয়ে লগ ইন করে চ্যানেল অ্যাড করে নেবেন, দ্যাটস ইট। এরপরে আপনারা এখান থেকে মূল এর যে সুবিধাটা এটা ভোগ করতে পারবেন।
এখন কিভাবে কি করবেন দেখেন, সরাসরি কিন্তু আমি এটাতে চলে আসছি, তাই না? কোথায় আসছি আমি? আমি আসছি ভিডিও কিউয়ে এবং এখান থেকে সরাসরি আমার চ্যানেলে আসছি। তো আমি এখান থেকে খুঁজে যাব হলো কিওয়ার্ড সেকশনটাতে, এসইও এসইও সেকশনটাতে আমি যাব। মেবি এটা কিছু আপগ্রেডেশন হয়েছে। স্কোর দেখার জন্য আমাকে একটু খুঁজতে হবে, কোথায় যেতে হবে। তা টুডেতে আমার প্রয়োজন নাই, সরাসরি চ্যানেলকে অপটিমাইজ করে সে দেখাচ্ছে, আর কিছু না। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি কিওয়ার্ডগুলো দেখবো। এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সেকশন, একটু খেয়াল করেন। যখন আপনি কিওয়ার্ড আসতেছেন, এখান থেকে একটা সার্চ বার আসছে এবং এখানে ওভারভিউ এর একটা অপশন আসছে। এখান থেকে আমরা স্কোরগুলো দেখতে পারবো, এটা আমাদের নিড। তো আমরা এখান থেকে সার্চ করলাম, এন্টার বাটন প্রেস করলাম, এখন একটু ওয়েট করি। এই যে দেখেন স্কোরটা দেখাচ্ছে না? এই স্কোরটা আমাদের প্রয়োজন। এখন এই স্কোরটা ভ্যালু কেমন, এই স্কোরটার ভ্যালু কেমন এটা বোঝার জন্য আমরা যদি একটু খেয়াল করি, সার্চ ভলিউম 902.7, মানে মিডিয়াম, এটা হাই স্কোরের নয়। তাহলে আমাদের যদি এটা মিডিয়াম হয় আমরা নিতে পারবো, লো হলে নেওয়া যাবে না। যদি মিডিয়াম হয় 40+ থাকে তাহলে আমরা নিব, অন্যথায় নিব না। ঠিক আছে? তাহলে এই কিওয়ার্ডটা আমাদের জন্য ডান, ওকে না? এই কিওয়ার্ডটা এখন নেওয়া যাবে কিনা বলেন তো? যাবে। আচ্ছা, তাহলে এটা ওকে দিলাম। এরপরে একটু খেয়াল করেন, এখানে রিলেটেড কিওয়ার্ডের মধ্যে কিন্তু আরেকটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, 64, তাই না? এটাতে একটা ক্লিক দেন, কিওয়ার্ডটার উপর একটা ক্লিক দেন, 64 আসছে। তাহলে এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি কিওয়ার্ড, তাই না? তো এটাকে কপি করেন, রাইট ক্লিক করে আমি এটার কপি নিলাম। নেওয়ার পরে আমি এখানে নিচে এটা দিয়ে দিলাম। তাহলে আমি একটা কিওয়ার্ড দিয়ে আরেকটা কিওয়ার্ড পেলাম না? এটা আমাদের জন্য ওকে। আচ্ছা ঠিক আছে, এরপরে নিচেরটাতে যাব, এটাকে কপি করি সিলেক্ট করে। প্রতিটা কিওয়ার্ডকে এভাবে ধরে 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 আপনাকে র্যাঙ্ক দেখে কপি করে কাজ করতে হবে। যেমন এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, 59। পাশাপাশি এখানে আরও একটা আছে, অলরেডি এইটা মেবি আমরা ইউজ করতেছি নাকি, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট উইদাউট ফোন নাম্বার, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট উইদাউট ফোন নাম্বার, এটা না সেমই তো। তাহলে আমাদের পূর্বেরটা ঠিক আছে, আমরা যেটা নিয়েছিলাম এটা ঠিক আছে, ওকে, এটা আমাদের জন্য ওকে। এর পরেরটাতে যাব, এভাবে দেখে দেখে প্রতিটা কিওয়ার্ডের র্যাঙ্ক কি বের করা যাবে না এখন? এবং সাথে এক দুইটা রিলেটেড কিওয়ার্ড নিয়ে আসা যাবে না? বলেন তো। আমি সবগুলো করলাম না, একটা নিয়ম দেখালাম জাস্ট, পারা যাবে? যাবে। জি। ঠিক আছে, যদি এটা পারেন তাহলে ওকে। এরপরে আমাদের এই কিওয়ার্ডগুলোকে কপি করে বা কাট করে নিয়ে আমাদের এই সেকশনটাতে, যেখানে আমরা কিওয়ার্ডের সেকশনে আসছিলাম, এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। তাহলে আমরা অলরেডি কিওয়ার্ডগুলো কালেক্ট করে ফেলছি। দ্যাট মিনস আমরা এটা এই কয়েকটা হবে না, হয়তো বা আপনার অ্যাটলিস্ট 12, 13, 14টার মতো কিওয়ার্ড আসতে পারে যদি বড় বড় কিওয়ার্ড হয়। বড় বড় বলতে এই সেন্টেন্সটা অনেক বড় না, এই সেন্টেন্সটার মতো যদি বড় বড় লাইন হয়, সেন্টেন্স হয়, তাহলে কিন্তু আপনার অল্প কয়েকটা কিওয়ার্ড ধরবে। আর যদি আপনার সেন্টেন্সগুলো ছোট ছোট হয়, লাইক জিমেল অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্রিয়েট জিমেল, এগুলোর মতো ছোট ছোট কিওয়ার্ড হয়, তাহলে কিন্তু আপনার অনেকগুলো কিওয়ার্ড আসবে। সেটা আপনি দেখেই বুঝতে পারবেন, সমস্যা নেই। ওকে, তাহলে কিওয়ার্ড নিলাম। এরপর আসতেছে ব্যাকলিঙ্ক। এখন ব্যাকলিঙ্ক করার জন্য ফার্স্ট আমাদেরকে ভিডিওটাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে আমরা এই ওয়েবসাইটটাতে যাব, ইউটিউব ব্যাকলিঙ্ক নামে। এই ওয়েবসাইটটাতে গিয়ে আমাদের নিয়মটা কিভাবে কি করতে হবে আমি বলে দিয়েছি, দ্যাটস অল। এই হলো একটা ভিডিওকে আপলোড করার প্রপার অন পেজ এসইও করে হাই স্কোর আনার একটা ওয়ে। ওকে, এবার আমরা এই ভিডিওটা, যে ভিডিওটার জন্য আমরা কাজ করলাম, এই ভিডিওটাকে আমরা কমপ্লিটলি আপলোড করে বিষয়টা ক্লিয়ার আউট হব। থিওরিতে বুঝতে পারছি তো কিভাবে কি, তাই না? কারো কোনো কোশ্চেন আছে থিওরিতে? যতটুকু বুঝলাম এর মধ্যে। বুঝতে পারছি। আচ্ছা, চলেন এবার আমরা করবো কি, ইউটিউবে আসবো, ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমরা ইউটিউবে এসে এসইওর পুরো কি হবে মানে? মিনিং জি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
মিনিং বলতে ফুল ফর্ম বললাম আর কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, থ্রি ডটে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। থ্রি ডটে না, এটা আমরা আসলাম হলো ইউটিউব আইকনে বা আমাদের চ্যানেল আইকনে ক্লিক করে আমরা এখান থেকে চলে আসলাম ইউটিউব স্টুডিওতে। ওকে, দেন ইউটিউব স্টুডিওতে আসার পর ড্যাশবোর্ড, এর নিচে আসলো কন্টেন্ট। এই কন্টেন্ট সেকশনটাতে আমরা আসবো। এসে আমরা এখান থেকে ক্রিয়েট বাটনটাতে একটা সিম্পল ক্লিক করব, করে আপলোড ভিডিওতে যাব, এরপরে সিলেক্ট ফাইলে যাব। যাওয়ার পরে আমাদের ভিডিওটা যদি রেডিকৃত থাকে, আমাদের ভিডিওটা যদি রেডি থাকে, তাহলে আমরা সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিব, আর নতুবা তো পূর্বে এডিট করে রেডি করে নিতে হবে, তাই না? তো ধরেন আমার এই ভিডিওটা আমি ইউজ করতে চাচ্ছি, তাহলে এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। এটা হলো আমার সেই ভিডিও যেটা থেকে আমি কিভাবে দেখাইছি কিভাবে চ্যানেলকে একটা জিমেল অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা এখানে এখন টাইটেল দিতে হবে। তো আমি এখানে টাইটেল অলরেডি লিখে রাখছি, এই টাইটেলটাকে আমি কপি করলাম, সম্পূর্ণ সিলেক্ট করে আমি কপি নিলাম, নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিলাম। আসছে, দেখেন টাইটেলটা একটু বড় হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে বাংলাটাকেই বাদ দিয়ে দিই, বাংলাটা আমার প্রয়োজন নাই যদিও, ইনাফ। ঠিক আছে, টাইটেল আমি দিয়ে দিছি। এবার ডেসক্রিপশন অলরেডি আমাদের লেখা আছে, আমরা ডেসক্রিপশনটা লিখলাম সুন্দর করে। এই ডেসক্রিপশনটাকে আমরা কপি করলাম, রাইট ক্লিক করে এই কপি নিলাম, নিয়ে এখানে এসে পেস্ট করে দেন। দ্যাটস ইট, সুন্দর করে ডেসক্রিপশনটা আপনার লেখা হয়ে গেল। ঠিক আছে, অবশ্যই এখানে লিঙ্কগুলো ঠিকঠাক করে রাখবেন, এখানে অন্য ভিডিওর লিঙ্কগুলো দিবেন। যাই হোক, এখানে আমি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, দেখানোর ক্ষেত্রে আমি এটা ইউজ করলাম। ওকে, এবার আসতেছে থাম্বনেল। আমরা একটু পরে থাম্বনেল মেকিংটাও দেখবো, হোল্ড অন। আমরা এরপরে যাচ্ছি প্লেলিস্ট। এখন আপনার একটা চ্যানেলে অবশ্যই সবগুলো সেম ক্যাটাগরির ভিডিও হবে, সবগুলো সেম ক্যাটাগরির ভিডিও হবে, বাট একটা রিজনে আপনি এখানে প্লেলিস্ট মেক করতে পারবেন। কিভাবে দেখেন, আমি সচরাচর টেকনিক্যাল ভিডিও মেক করি। টেকনিক্যাল ভিডিও বলতে টিউটোরিয়াল টাইপ ভিডিও আমি তৈরি করি, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ইউটিউব মার্কেটিং, এই ধরনের ভিডিও আমি সবসময় তৈরি করি। এখন এগুলো সবগুলো একত্রে একটা মাদার টাইটেল বা মাদার ক্যাটাগরি আছে। মাদার ক্যাটাগরিটা কি? টেকনিক্যাল ভিডিও। ঠিক আছে, এখন মাদার ক্যাটাগরির ভিতরে কিছু সাব ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরিগুলোর মধ্যে যেমন ইউটিউব রিলেটেড ভিডিও হইতে পারে, টেকনিক্যাল ভিডিওর মধ্যে পড়ে, আবার কম্পিউটার রিলেটেড ট্রিক্স অ্যান্ড টিপস হইতে পারে, আবার ভিডিও এডিটিং রিলেটেড টপিক হইতে পারে, বা আপনি যদি সফটওয়্যার বেস করেন, অ্যাডোবি ফটোশপ রিলেটেড কিছু ভিডিও, অ্যাডোবি ইলাস্ট্রেটর রিলেটেড কিছু ভিডিও, অ্যাডোবি প্রিমিয়ার প্রো রিলেটেড কিছু ভিডিও, ক্যাপকাট রিলেটেড কিছু ভিডিও। তাহলে এগুলো কি আলাদা আলাদা সাব ক্যাটাগরির মধ্যে পড়ে না? আচ্ছা, এখন পয়েন্ট হলো আপনি কেন এই সাব ক্যাটাগরিগুলো তো মেক করলেন, এটা তো আপনি ভিডিও দিলেই হয়ে যাচ্ছে, সাব ক্যাটাগরিগুলো তো কোথাও মেনশন করা লাগতেছে না, বাট প্লে লিস্ট কেন করবেন? বিকজ অফ আপনার ক্লায়েন্ট, মানে আপনার ভিউয়ার্স। এখন আপনার ভিউয়ার্স আপনার চ্যানেলে আসছে কেন? সে জানে যে আপনি ইউটিউব রিলেটেড ভিডিও বানান। এখন তার প্রয়োজন ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফিকেশন করতে হবে। অলরেডি আপনি এরকম একটা ভিডিও বানাইছেন, আপনার চ্যানেলে ভিডিও এখন পর্যন্ত 100টা। এখন তার এই 100টা ভিডিওর মধ্যে থেকে ওই একটা ভিডিও খুঁজে পাওয়াটা একটু টাফ না? যেখানে আপনি যদি প্লেলিস্ট করে শুধু ইউটিউব রিলেটেড 5টা ভিডিও আছে, সেই 5টার মধ্যে একটা ভিডিও কীভাবে চ্যানেল ভেরিফিকেশন করতে হবে। তো এই 100টা ভিডিওর মধ্য থেকে একটা ভিডিও খুঁজে বের করাটা সহজ, নাকি 5টা ভিডিওর মধ্যে থেকে একটা ভিডিও খুঁজে বের করাটা সহজ? সিঙ্ক্রোনাইজ করা, কোনটা সহজ? 5টা থেকে একটা। এক্স্যাক্টলি, আমরা যেন ক্লায়েন্টকে সহজেই তার মানে কাঙ্ক্ষিত রেজাল্ট দিতে পারি, এর জন্য আমরা প্লেলিস্টটা করব, যেন কিনা সে সহজেই তার কাঙ্ক্ষিত ভিডিওটাকে কালেক্ট করতে পারে। ওকে, তাহলে আমরা এখানে কি করব, ক্রিয়েট প্লেলিস্ট বাটনে ক্লিক দিয়ে নিউ প্লেলিস্টে যাব, গিয়ে এখান থেকে দিলাম যে এটা হলো কম্পিউটার টিপস, মানে এটা কম্পিউটার টিপস টাইপে চলে যাচ্ছে। তো এখানেও চাইলে সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে পারেন যে কম্পিউটার টিপস রিলেটেড আপনি কীরকম ভিডিও দেন। ঠিক আছে, চাইলে আপনি এই উপরের মানে টাইটেলটাকে বাদ দিয়ে নিচের এগুলো সবগুলো সুন্দর করে ইউজ করতে পারেন। ঠিক আছে, ডেসক্রিপশনটাতে
এভাবে সুন্দর করে ইউজ করে দিলেন, খুব সুন্দর এটা পরিপাটি একটা বিষয় লাগবে। দেন ভিজিবিলিটির বিষয়টা এরকম যে আপনি যখন এখানকার ভিজিবিলিটিটা দিয়ে দিবেন পাবলিক, তখন এই ভিডিওটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আসবে, মানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আসবে, এক। 2 নাম্বার, যদি আপনি এই এই ভিডিওটার লিঙ্ক শেয়ার করেন তখনও পাওয়া যাবে। ইউটিউবে যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখছে, অল করে দিয়ে, তাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যদি এখান থেকে আপনি পাবলিকের পরিবর্তে প্রাইভেট করে দেন, শুধুমাত্র যার জিমেল আপনার এখানে সেট আপ করা থাকবে, যার যার জিমেল দেওয়া থাকবে, তারা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আর যদি আনলিস্টেড করে দেন, তাহলে শুধুমাত্র এই ভিডিওটার যে এই প্লেলিস্টের যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক ছাড়া অন্য কেউ ভিডিওটা দেখতে পারবে না। এই লিঙ্কে ক্লিক করলেই, প্রেস করলেই ভিডিওগুলো দেখা যাবে। ঠিক আছে? তাহলে আমরা, যেহেতু এটা র্যান্ডম ভিডিও সকলের জন্য, সেক্ষেত্রে আমরা এখানে পাবলিক করে দিলাম। দ্যাটস ইট। আর এটা হলো পাবলিক ডেট, মানে যেভাবে আপনি মেনশন করতে চান। আমার এখানে পাবলিক ডেট করে নিউয়েস্ট দেয়া আছে, এটা ওকে। দেন ক্রিয়েট বাটনে আমরা একটা ক্লিক দেব, তাহলে দেখবেন সুন্দর একটা প্লেলিস্ট এখানে নাম শো করতেছে যে কম্পিউটার ট্রিক্স টিপস। দেন ওকে বা ডান। তাহলে আমরা এই ভিডিওটা এই প্লেলিস্টের আওতাভুক্ত করলাম। এভাবে আপনার অনেক প্লেলিস্ট হবে। যখন আপনার প্লেলিস্টগুলো হবে, এখানে অনেকগুলো প্লেলিস্ট নাম সিরিয়াল ওয়াইজ থাকবে, জাস্ট আপনি সিলেক্ট করে ডান দিবেন, চলে যাবে ওই প্লেলিস্টে ভিডিওটা। ঠিক আছে? দেন আপনার আসতেছে মেড ফর কিডস অর নট ইট মেডস ফর কিডস, মানে এই ভিডিওটা কি বেবিদের জন্য নাকি না। মানে আপনি এখান থেকে অবশ্যই নো করে দিবেন, কেননা এই ভিডিওটা তো আপনি বেবিদের জন্য নয়, তাই না? এই ভিডিওটা তো র্যান্ডম, সকলেই দেখতে পারবে, এই জন্য। আর সচরাচর টেকনিক্যাল ভিডিওগুলো বেবিদের জন্য হয় না, অনেকে কার্টুন চ্যানেলে কাজ করে, তাদের ক্ষেত্রে এখানে হবে ইয়েস ইটস মেড ফর কিডস। কেননা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা সকলেই সব ধরনের ডিভাইস ব্যবহার করে। দেখা যাচ্ছে যে আপনার হাতে একটা ফোন আছে, আপনি সবসময় ইউটিউবে ভিডিও দেখেন, ওই ফোনটা আপনার বেবি নিয়েও কিন্তু ভিডিও দেখে। এটা সচরাচর বাংলাদেশের ক্ষেত্রে হয়, অন্য দু একটা কান্ট্রির ক্ষেত্রেও হয়, বাট বর্তমান যুগে বা যে আধুনিক বিশ্বতে আছে, যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোতে আপনি একটু খেয়াল করে দেখবেন যে বেবিদের জন্য স্পেশালি ট্যাব হয়, ট্যাব, ঠিক আছে, এই ট্যাব হয়, ল্যাপটপ হয়, কিছু টাইপ কম্পিউটার হয়, ফোন হয়। এগুলো শুধুমাত্র মেড ফর কিডস, কেননা এগুলোতে শুধুমাত্র শিক্ষণীয় বিষয়ই থাকবে, কার্টুন রিলেটেড ভিডিওই থাকবে, ফানি ভিডিওগুলোই থাকবে। তো তাদেরকে টার্গেট করে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনাকে অবশ্যই এখানে দিয়ে দিতে হবে ইয়েস ইটস মেড ফর কিডস। তাহলে কি হবে, এই ভিডিওটা ইন ফিউচার রিকমেন্ডে যাবে ওই ধরনের ডিভাইসগুলোতেই। ক্লিয়ার? কেন আমরা এটাকে মেড ফর কিডস আর ইজ নট মেড ফর কিডস দেই? বুঝতে পেরেছেন? জি স্যার, জি। শো মোর করলাম, নিচে আসি। এখানে যা আছে যেমন র্যান্ডম তাই থাকবে, শুধুমাত্র এখানে আপনি এই যে ট্যাগ সেকশন আছে, এই ট্যাগ সেকশনের মধ্যে আপনার কিওয়ার্ডগুলো, যেগুলো র্যাঙ্কেবল কিওয়ার্ড আপনি কালেক্ট করছেন, সবগুলো কিওয়ার্ডকে কপি করবেন। কপি করে নিয়ে এসে, যে সবগুলো র্যাঙ্ক তো আপনি জানেন, এখানে জাস্ট পেস্ট করবেন। এই যে দেখেন সবগুলো কিওয়ার্ড সুন্দরভাবে চলে আসছে। কেন এক ক্লিকেই আসছে? কজ অফ সবগুলো শেষে কমা আছে। দেখেন, যদি আপনি কমা না দিয়ে দেন তাহলে কি প্রবলেমটা হয় দেখেন একটু। আমি কমাকে বাদ দিয়ে দিচ্ছি, কমা দিয়ে তো একবার দিলাম, এবার কমা ছাড়া দিচ্ছি। কপি করেন, এবার ইউজ করেন, এখানে পেস্ট করেন, দেখেন সম্পূর্ণটা একটা লাইনে আসছে না? এরকম হবে। সো কি করতে হবে, কমা দিয়ে 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 আপনাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? কিওয়ার্ড কিভাবে এখানে ইন করব, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে? এরপরে নিচে আসেন, এসে এই যে এখানে আপনার ক্যাটাগরি একটা সেকশন রয়েছে। ক্যাটাগরি কোথায়? এর মধ্যে এটা হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ, রেকর্ডিং ডেট অ্যান্ড টাইম, এটা দিয়ে দিবেন। লাইসেন্স, এই যে নিচে ক্যাটাগরি, এই ভিডিওটা এক্স্যাক্টলি কোন ক্যাটাগরির,
বা আপনার একটা চ্যানেলের মধ্যে কত ক্যাটাগরির ভিডিও দিতে পারবেন, কোশ্চেন আসতে পারে। একটা চ্যানেলে আপনি এক ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সচরাচর, মানে সব সময় একই ক্যাটাগরির ভিডিও মেক করবেন একটা চ্যানেলের ক্ষেত্রে। আপনি যদি 10টা চ্যানেল করেন, 10টা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, 10টা চ্যানেল করতে হবে আপনাকে। একটা চ্যানেলের মধ্যে 5-7টা ক্যাটাগরি নিয়ে কাজ করলে ইউটিউব মনিটাইজেশন দিতে চায় না, সমস্যা ক্রিয়েট করে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এখানে জাস্ট ক্যাটাগরিতে যাইতে হবে, গিয়ে আমরা এই ভিডিওটা এক্স্যাক্টলি কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিতে দিয়ে দিতে হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু এটা টেকনোলজিক্যাল ভিডিও, তাই আমি এটা টেকনোলজিক্যাল দিছি। যদি কেউ ব্লগ নিয়ে কাজ করেন, পিপল অ্যান্ড ব্লগ হবে। অ্যানিমেশন নিয়ে কাজ করেন, অ্যানিমেট। ঠিক আছে, অ্যানিমেশন নিয়ে কাজ করলে এই যে উপরে আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, ঠিক আছে, এটা দিবেন। দেন কেউ যদি এডুকেশনাল ভিডিও নিয়ে কাজ করেন, শিক্ষাগত ভিডিও, সেগুলো এগুলো হবে। এন্টারটেনমেন্ট, ফানি ভিডিও ক্ষেত্রে এন্টারটেনমেন্ট হবে। ঠিক আছে, কমেডি নিয়ে কাজ করলে কমেডি হবে, স্ট্যান্ড আপ কমেডি বিশেষ করে খুবই পপুলার, এটা করতে পারেন। ঠিক আছে, টাইমস অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ইভেন্টস নিয়ে কাজ করলে এটা, যে যে ক্যাটাগরিতে কাজ করবেন মাস্ট বি সেই ক্যাটাগরিকেই সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ক্যাটাগরি সিলেক্ট না করলে ভিডিও আপলোড হবে না, মোস্ট ইম্পর্ট্যান্ট। চলেন এরপরে আমরা নেক্সটে যাব, আর কিছু করতে হবে না, এখানে কমেন্টস অন করে দিবেন, দিয়ে নেক্সটে যাবেন। এবার আসতেছে এই 3টা সেকশন, একটা হলো সাবটাইটেল, একটা হলো এন্ড স্ক্রিন, এবং একটা হলো কার্ডস। সাবটাইটেলের মানে হলো কি, আপনি ভিডিওতে যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলোই একটা ভাষায় নিচে ছোট করে দেখাবে। যেমনটা আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখি, গানে सुर যদি में আমরা गाना খেয়াল করি যে এই গানগুলোতে যদি কোনো ভিডিও চালু থাকে, যে সিসি সিসি বাটনটা অন থাকলে দেখবেন যে যেই ল্যাঙ্গুয়েজ বা যেই ভাষা সিলেক্ট করা হয়েছে সেই ভাষা কিন্তু এখানে শো করে। এই যে যেমন ছোট্ট একটা বক্সের মধ্যে এই ভাষাটা শো করতেছে। তো আপনি যদি চান আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে, আপনার ভিডিওর মধ্যে এক্সট্রা একটা ল্যাঙ্গুয়েজ আপনি এখানে অ্যাড করে দিবেন, তাহলে সেটা দিতে পারেন। টাইপ ম্যানুয়ালি করতে পারেন, আপলোড ড্রাফট করতে পারেন, অথবা অটোমেটিক সিঙ্ক্রোনাইজ হবে ভিডিওটা আপলোড হয়ে গেলে। তো এটা আমাদের প্রয়োজন নাই, কেননা আমরা অলরেডি ভিডিওতে কিভাবে টেক্সটকে রোলিং অ্যান্ড স্ক্রোলিং করতে হয় সেটা জানি, জানি না? যদি কোনো টেক্সটকে বলতে হবে আপনার বা সাবটাইটেল দিতে হবে, আপনি নিচে সুন্দর করে যে এইটা আছে রোলিং, ক্রোলিং অপশনটা আছে, সেই ক্রোলিং এর মধ্যে সুন্দর করে টেক্সটটা লিখে দেন এবং ভিডিওর মধ্যে ইউজ করে দেন, তাহলেই হয়ে যাচ্ছে, তাই না? এখানে একটা বিষয় জানার ছিল আর কি। বলেন। ওই যে মানে ওইখানে তো আমরা যে রোলিং এর ওই যে বিষয়টা বলছেন, ওখানে তো লিখেটা আমরা লিখে নিতে হবে। এখন একটা ভিডিও অনেক বড়, এখন সবটা আমি একদম প্রপারলি লিখতে পারতেছি না, ওইখানে কিভাবে অন্য কোনো অপশন আছে? একটা ভিডিও অনেক বড়, কি কি কথা হইছে এই কথাটা আপনি লিখতে পাচ্ছেন না, সময় লাগতেছে, বা আপনি চাচ্ছেন শর্টকাটে কমপ্লিট করতে, তাই তো? জি। আপনি দুইটা ডিভাইস ইউজ করতে হবে সেক্ষেত্রে। একটা ডিভাইসের মধ্যে আপনি ভিডিওটাকে প্লে করবেন, আরেকটা ডিভাইসের মধ্যে গুগল ট্রান্সলেটর ইউজ করবেন। ঠিক আছে, এটাতে যেই কি ভাষা বল- আছে ওই ভাষা এখান থেকে সিলেক্ট করেন। ধরেন আমার বাংলা ভাষায় আমি ভিডিওটাতে কথা বলছি, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বাঙালি সিলেক্ট করলাম। আর এই যে এখানে একটা আই বাটন আছে না, ভয়েস ওভার রেকর্ডিং বাটন, এটাতে ক্লিক দিবেন, দিয়ে আপনি ভিডিওটাকে ছেড়ে দেন, মানে প্লে করে দেন। দেওয়ার পরে আপনার দেখবেন আপনি যাই কথা বলতেছেন এখানে কিন্তু সুন্দর করে কথাটা লেখা আকারে চলে আসতেছে, তাই না? তো এই লেখাটা যখন চলে আসতেছে, এই লেখাটাকে আপনি জাস্ট কপি করে রোলিং এন্ড ক্রোলিং এ দিয়ে দেন, অথবা আপনি ছোট ছোট করে রোলিং এন্ড ক্রোলিং এ লিখে নেন, বা একটা ডিভাইসের সামনে লিখে দিয়ে আস্তে আস্তে ধরে ধরে লিখে নেন, সমস্যা নাই তো, এভাবেও করা যায়। ঠিক আছে, ট্রাই করেন। জি। জি। আচ্ছা, এরপর আসতেছে এন্ড স্ক্রিন। এখন কথা হলো, অনেক ভিডিওর শেষে, একদম শেষের দিকে যখন আমরা যাই, এই যে শেষের দিকে দেখেন ভিডিওটা শেষের পথে, এখন এই 4টা ভিডিও এখানে শো করতেছে, তাই না? 4টা ভিডিও শো করতেছে, বলতেছে মানে রিকমেন্ড করতেছে আপনি যদি অন্য ভিডিও এখানে দেখতে চান কোনো একটা, সেই ভিডিওটা এখান থেকে দেখতে পারবেন। এরকম আমরাও আমাদের ভিডিওতে শো করাইতে পারবো এন্ড স্ক্রিনের থ্রোতে। কিভাবে করব, যে অ্যাড বাটনে ক্লিক দেব, দেওয়ার পরে আমরা একটা এখানে র্যান্ডম ভাবে আমরা অ্যাড করতে পারবো, বা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক দিলাম, ভিডিওসে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা এইখানে দিলাম বা এইখানে দিলাম, অ্যাগেইন একটা ক্লিক দিলাম, একটা ভিডিও নিলাম, নিয়ে এইখানে দিলাম, যেমনটা ওরা করছে, মানে এই ভিডিওর যেভাবে আছে সেমভাবে আমি ট্রাই করতেছি। ঠিক আছে, দেন আরেকটা ভিডিও, সরি,
আরেকটা ভিডিও নিলাম, ধরেন এই ভিডিওটা নিলাম, এলিমেন্ট ভিডিও, এই যে ভিডিওটা আসছে না, এই ভিডিওটা আমি এখানে দিলাম এবং এই ভিডিওটা আসছে, এটা আমি এখানে দিলাম। দ্যাটস ইট। দেখেন আসছে, সব ভিডিও আসছে। এবার ভিডিওটা চাইলে চুজ করতে পারেন, অন্য ভিডিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ভিডিওটা চুজ করে আপনি সার্চ করেন অন্য যে কোনো আদার্স ভিডিও, অন্য চ্যানেল থেকে ভিডিও সার্চ করেন, হাউ টু ক্রিয়েট জিমেইল। এটা আপনার চ্যানেলে থাকলে তো এখানে দেখাবেই, আর যদি আপনি অন্য চ্যানেল থেকে দিতে চান তাহলে এখানে আপনাকে সার্চ করতে হবে ক্রিয়েট। ঠিক আছে, এভাবে ধরেন এটা আমি নিলাম, তাহলে এটা এখানে গেল। এই ভিডিওটা আপনি চুজ স্পেসিফিক ভিডিওতে যাবেন, গিয়ে অ্যাগেন সার্চ করেন, এটাতে মোহাম্মদ রাজ লিখে সার্চ করছি, এখানে হয়তো বা আমার কিছু ভিডিও আই থিঙ্ক চলে আসার কথা। ধরেন এখানে আমি এটা ভিডিও দিলাম, এখানে আরেকটা ভিডিও দিলাম। ঠিক আছে, এভাবে দিলেই 4টা ভিডিও এভাবে দেওয়া সম্ভব। অথবা আপনি এটাকে ডিলিট করে দেন, এগুলো সব ডিলিট করে দেন, আপনি র্যান্ডম একটা ডিজাইন এখান থেকে ইউজ করেন, যেমন এইটা। এই ডিজাইনটা যদি দেন, এখানে আপনার চ্যানেলের আইকন বা সাবস্ক্রাইব লেখাটা উঠবে। এটাতে দিলে মোস্ট ভিউয়ার্স যে ভিডিওটা, একটা চ্যানেলের মধ্যে সব থেকে বেশি ভিউ হয়েছে যে ভিডিওটা, সেই ভিডিওটা এখানে আসবে আপনার চ্যানেলের। আর নিচে একটা প্লেলিস্ট আপনি চাইলে চুজ করতে পারেন, যেমন এই প্লেলিস্ট আমরা চুজ করলাম। ঠিক আছে, বাস এনাফ। দেন সেভ করে দেন, হয়ে গেছে না? এন্ড স্ক্রিন ডান। এবার কার্ডসে আসি। কার্ডসটা হলো আই বাটন। এখন কথা হলো, একটা ভিডিওতে 10 মিনিট পর, মানে আপনি ধরেন এই ভিডিওটা 15 মিনিটের, এই 15 মিনিটের ভিডিওটাতে 10 মিনিট পরে আমি বললাম যে কিভাবে আপনারা মোবাইল থেকে এই কাজটা করতে পারবেন, এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করছি যেটা আই বাটনে রয়েছে। এখন এই আই বাটনটা আপনাকে ঠিক 10 মিনিট পরে অ্যাড করতে হবে। তাহলে এইভাবে খুঁজে খুঁজে 10 মিনিট কোথায়, এই যে 10 ধরেন, এটা 10 মিনিট ধরেন, আপনার সেকেন্ড আছে যদিও, এটা আমি 10 করে দিলাম, 10 দিয়ে এইভাবে দিলাম। যাই হোক, এই অবধি ধরেন আসছে। তাহলে এটা হলো 10 মিনিটের আইকনটা। তাহলে আমরা এখানে ভিডিওতে ক্লিক দিব, তারপরে অন্য ভিডিওকে সিলেক্ট করে দিব। এটা আসবে কোথায়? এই যে আই বাটনে। টাইটেল দিয়ে দিতে পারেন, এ মোবাইল টিপস ধরলাম, আমি এটাই দিলাম। নিচে টেক্সচার এটাও সেম। তাহলে যখন আপনি বলতেছেন যে এইখানে ভিডিওটা আছে, তখন কিন্তু এই যে আই বাটনটাও সেম টাইমেই শো হচ্ছে। ঠিক আছে, এইভাবে সর্বোচ্চ আপনি আই বাটন সেট করতে পারবেন। এখানে আমি দিচ্ছি, দেখেন আই বাটন সেট করতে পারবেন আপনি সর্বোচ্চ 5টার বেশি আই বাটন সেট করার কোনো পারমিশন নেই। ওকে, 5টা অবধি আই বাটন আপনি সেট করতে পারবেন। যদি বেশি হয়ে যায় আপনি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন। মানে 5টা হলেই আপনি এখানে সেভ করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। বাস, আমি ধরেন একটাই দিলাম, দিয়ে এখানে সেভ করে দিলাম। এভাবে আপনার আই বাটনগুলো চুজ করে অন্য ভিডিওতে ভিউয়ার্স আনার একটা অপশন। এই দুইটা সেকশন, নিচের দুইটা সেকশন হলো অন্য ভিডিওতে আপনার ভিউয়ার্সকে গেইন করার একটা অপশন মাত্র। ঠিক আছে, এবং সাবটাইটেলটা আমরা স্ক্রোলিং এর থ্রুতে দিয়ে দেবো এডিটিং করার সময়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? নেক্সট করলাম, এই ভিডিওতে যদি কোনো কপিরাইট থাকে তাহলে এটা এখানে শো হবে, আর যদি কপিরাইট না থাকে এখানে দেখাবে নো ইস্যুস ফাউন্ড, টিক মার্ক আসবে। দেন আপনি নেক্সট করবেন। নেক্সট করে এখান থেকে ওই যে সেম সেকশন, প্রাইভেট রাখবেন, আনলিস্টেড রাখবেন না পাবলিক। প্রাইভেট মানে হলো কি, যেখানে অ্যাড জিমেল, আপনি জিমেল অ্যাড করে দিতে পারবেন, তাহলে ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, ওই জিমেলধারী ব্যক্তি। আর যদি এখানে আনলিস্টেড করে দেন, তাহলে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। দেন যদি পাবলিক করে দেন, তাহলে র্যান্ডম দেখা যাবে, এবং পাবলিক ভিডিও থেকে ইনকাম হয়। পাবলিক ছাড়া অন্য কোনো ভিডিও থেকে, প্রাইভেট বা আনলিস্টেড ভিডিও থেকে কোনো ইনকাম হয় না। বিষয়টা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে ভিডিওটাকে পাবলিক করে দিলাম। দ্যাটস ইট। এটা কমপ্লিটলি আপলোড হয়ে গেলেই আমরা ভিডিওটা দেখতে পারবো। এখানে দেখছেন আপলোড হচ্ছে।
আপলোড কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা আমরা দেখতে পারবো। এখন যদি তো কোনো ভাইয়া কারণে, হ্যাঁ বলেন। এই মানে এখানে যখন ভিডিওগুলো আমরা আপলোড করবো এখানে তো অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকামটা আসে না? হ্যাঁ, অ্যাডস অ্যাডস এ মানে অ্যাড আসবে, ভিডিওতে অ্যাড আসলেই ইনকাম আসবে। মূলত হলো আপনার এটা মনিটাইজেশন অন হলে তারপরে অ্যাড আসবে, তারপরে ইনকাম হবে। মানে এটা ছাড়া অন্য কোনো অপশন নাই? অন্য কোনো অপশন বলতে? মানে এখন অ্যাড যেগুলা আসে নর্মালি এগুলা তো মানে ইয়া অনুযায়ী তো এটা নাকি হারাম, এই জন্য জিজ্ঞেস করতেছি। হারাম বলতে কিভাবে হারাম? মানে অ্যাডসেন্স এর মাধ্যমে যে ইনকামটা আসে এটা তো জায়েজ না, কে বলছে জায়েজ না? শুনছিলাম। আচ্ছা শুনেন, ফ্রাঙ্কলি, নেভার মাইন্ড, ঠিক আছে? হুম। একটা ভিডিও আপনি দিচ্ছেন, এই ভিডিওটা হলো ধরেন আপনার একটা মানে বাজে ভিডিও, 18+ ভিডিও, ঠিক আছে? এটা আপনি ইউটিউবে আপলোড করছেন। এই ভিডিওটাতে অ্যাড, আপনারা কি জানেন অ্যাড নিজে থেকে চুজ করা যায়? আর যে এটা জানতাম না, এই জন্য মানে আমার মূল কোশ্চেনটা করার উদ্দেশ্য এখানে এটাই। অ্যাড নিজে থেকে চয়েস করা যায়। মনিটাইজেশন হয়ে গেলে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন না, তখন এই যে যেমন আমরা কার্ড সেট করলাম, দেন এন্ড স্ক্রিন অ্যাড করলাম, একটা সেকশন আসলো না নেক্সট করার পর, এরকম একটা সেকশনই আসবে আপনার অ্যাডস ইনক্লুড করার জন্য। তো অ্যাডস ইনক্লুড করার সময় আর কথা হলো আপনি একটা ব্যাড ভিডিও দিছেন, সে সামথিং, সেখানে আপনি 100% কন্ডম রিলেটেড ভিডিও অ্যাডই দিবেন, তাই না? আর আপনি একটা শিক্ষণীয় ভিডিও দিছেন, সে সামথিং, যে আপনি দিছেন কি কিভাবে, ধরেন যে আপনি একটা ভিডিও মেক করছেন যে ফাইবার অ্যাকাউন্টস কিভাবে তৈরি করতে হয়, এটা নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করছেন, বা আপনি একটা ব্লগ করছেন, ফ্যামিলি ব্লগ করছেন। আর ফ্যামিলি ব্লগ ভিডিওর মধ্যে কি হবে? ফ্যামিলি ব্লগ ভিডিওর মধ্যে হয়তো বা আপনি এই টাইপের অ্যাডই দিতে পারবেন, যেখানে কিনা ফ্যামিলির সবাই মিলে একসাথে ভিডিও দেখতেছে, তার মাঝখানে কোন ধরনের অ্যাডগুলো অ্যাপ্রোপ্রিয়েট, হয়তো প্রাণ কোম্পানির একটা জুস, নতুবা দেখা যাচ্ছে যে রাঁধুনি গুঁড়া মশলা, সে সামথিং, এই টাইপেরই তো অ্যাড আসবে, তাই না? সেখানে তো আর আপনার এই জি 18+ অ্যাডগুলো আসবে না, বা দিবেনও না আপনি, বা এটা কেউ দিবেও না। কথা হলো ভাই, হারাম হালাল নিজের কাছে, ঠিক আছে? কিভাবে নিজের কাছে? আপনি ইউটিউবে আপনাকে ছেড়ে দিছে ভিডিও দেওয়ার জন্য, এখন আপনি যদি 18+ ভিডিও দিয়ে আহ, দেখা যাচ্ছে যে কন্টিনিউ ইনকাম করে যাচ্ছেন, এটা 100% হারাম, ঠিক আছে? বাট আপনি যদি ওই ভিডিওর পরিবর্তে আপনি চ্যানেলের মধ্যে ইসলামিক কন্টেন্ট দিচ্ছেন, ঠিক আছে? এখন একজন ব্যক্তি ওয়াজ করছে, আপনি ভিডিও করছেন, ভিডিও করে এই ওয়াজটাই আপনি পাবলিশ করছেন, ওইখানে কিসের অ্যাড আসতে পারে? একটা আইডিয়া দেন তো। হয়তো টুপির, নতুবা কলমের, হ্যাঁ, এই ধরনের আসবে না? জি তো এটা আপনি চুজ করে দিলেন। এখন আপনি ওয়াজ দিছেন, ওয়াজের মাঝখানে হুট করে একটা অ্যাড আপনি চয়েস করে ফেলছেন, সে সামথিং একটা ব্যাড অ্যাড চয়েস করছেন, তাহলে ওই অ্যাড থেকে যে ইনকামটা আসবে, এটা অবশ্যই হারাম হবে, তাই না? জি চয়েস করার রাইট আপনার আছে, অপশন আছে, সমস্যা নাই। ইনফ্যাক্ট কোনো একটা অ্যাড যদি র্যান্ডমও আসে, সেই অ্যাডের এগেনস্টে আপনি অ্যাকশন অবধি নিতে পারবেন, সেই রাইটও আপনার আছে, ঠিক আছে? জি ভাই, এটা নিয়ে ইস্যু নেওয়ার জি কিচ্ছু নাই। হারাম হালাল নিজের কাছে ভাই, যদি আপনি হারাম দিকে যান, আপনাকে দুনিয়ার কেউ নাই ঠেকাবে, ঠিক আছে? আর যদি আপনি হালাল দিকে থাকেন, অনেক ঝামেলা আসবে, কিন্তু নিজের কাছে সব। তো যাই হোক, ধরেন এই ভিডিওটা আমাদের কমপ্লিটলি আপলোড হয়ে গেছে, এবার আমরা কোনো কারণে ভিডিওটা আমার প্রয়োজন নেই, আমি ডিলিট করবো, হতে পারে না যেখানে চেকিংয়ে কপিরাইট আসছে, তাহলে আমি কী করবো, 3 ডটে ক্লিক দিব, ডিলিট ফর এভারে যাব, আই আন্ডারস্ট্যান্ড, চেক বাটন দিব, ক্লিক অ্যান্ড ডিলিট ফর এভার, দ্যাটস ইট। এই ভিডিওটা কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। আই থিঙ্ক ভিডিও কিভাবে আপলোড করতে হয় প্রপার নিয়মে, এটা আজকে আপনারা ক্লিয়ার। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভিডিও আপলোড অ্যান্ড ডিলিট অন পেজ এসইও উইথ, জি না, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের একটা টাস্ক আমি দিব আগামী সপ্তাহে, যেহেতু আমি আফটার ইফেক্টে মুভ করব, আপনারা প্রিমিয়ার প্রোর ওপর বা ভিডিও এডিটিং রিলেটেড অ্যাটলিস্ট 3টা ভিডিও তৈরি করবেন, নিজেদের চ্যানেলে প্রপার নিয়মে আপলোড করবেন, এসইও করে, যে নিয়মটা বললাম সেম নিয়মে 3টা ভিডিওকে রেকর্ড করে এডিট করে আপলোড করবেন, সেম নিয়ম মেনটেন করে, এবং এই ভিডিওটার লিঙ্কটা 100% আমাকে প্রোভাইড করবেন, মেসেঞ্জার গ্রুপের থ্রুতে হোক বা হোয়াটসঅ্যাপের থ্রুতে হোক, যেভাবে হোক আমাকে প্রোভাইড করবেন, আমি দেখব, ঠিক আছে? এবার আপনাদের গ্রুপের মধ্যে আমি ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্কটা দেখালাম না, ব্যাকলিঙ্কটা দেখেন,
এই যে ভিডিওটা আসছে না, এই থ্রি ডটে ক্লিক দিবেন, গেট শেয়ারেবল লিঙ্কে ক্লিক দিবেন, লিঙ্কটা কপি হয়েছে, ঠিক আছে। এবার এসে এই ব্যাকলিঙ্কের এই যে একটা বক্স আছে, উপরেরটা নয় নিচেরটা, এটাতে পেস্ট করবেন। পেস্ট করে আই এম নট আ রোবট চেকমার্ক দিয়ে সাবমিট করবেন। 1 সেকেন্ডে আপনার 100+ ওয়েবসাইটে এটা লিঙ্ক হয়ে যাবে। এই যে দেখেন ওয়েবসাইটে লিঙ্ক হয়ে যাচ্ছে সাকসেসফুল, এভাবে লিঙ্ক হয়ে যাবে। একটা ভিডিও আপলোড করার পর এভাবে একবার ব্যাকলিঙ্ক করে ফেলবেন সাথে সাথে, বাস আপনার ভিডিওটা র্যাঙ্কে চলে আসবে খুব দ্রুতই, ঠিক আছে। এই যে ব্যাকলিঙ্কের যে এইটা লিঙ্কটা, এইটা প্লাস বাকি সব লিঙ্ক আপনাদের গ্রুপের মধ্যে আমি পোস্ট করে দিচ্ছি এখনই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, টপিক না বাড়াই আর, আপনাদের অ্যাটেন্ডেন্সটা বাড়ান, টপিকটা আস্তে আস্তে বেড়ে যাবে। কেননা টপিক আমি শর্ট করতেছি একটাই কারণ, এই যে ইউটিউবের ভিডিওটা আপলোড না করলে দেখা যাবে যে আপনি পোর্টফোলিও আগাতে পারবেন না, পোর্টফোলিও না আগালে ক্লায়েন্ট কাজ দিবে না, বিষয়গুলো মাথায় রাখবেন, ঠিক আছে। আর ভিডিআইকিউ এ প্রত্যেকে অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন। কারো কোনো কোশ্চেন আছে? না, একটু নিবেদন আছে। আলসেমি লাগতেছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, অন্যথায় ক্লিপ নিতে পারেন। ক্লাস এই অবধি রাখবো আজকে, জাস্ট ইউটিউবের স্যার উপরে ক্লাসটা হলো। বলেন খুবই ক্লাসটা কি নিছেন স্যার? কোনটা, আফটার ইফেক্টসের? হ্যাঁ না না, আফটার ইফেক্টস নেই, ক্লাসে অ্যাটেন্ডেন্স একদমই নাই। এর জন্য আগামী ক্লাসে সকলে অ্যাটেন্ড করবেন, যারা রেকর্ড দেখবেন তারাও সকলে অ্যাটেন্ড করার ট্রাই করেন প্লিজ, এটা রিকোয়েস্ট আমার, ঠিক আছে। কেননা আফটার ইফেক্ট নিয়ে আসলে ওই একটা বা দুইটা ক্লাসই নিব, এর বেশি নিব না। আমাদের বেসিক যেহেতু কোর্স, আফটার ইফেক্টের উপরে অনেক বেশি ক্লাস নেওয়ার কোনো পারমিশনও নেই। সো আফটার ইফেক্টটা নিব শর্টকাট এবং ওয়েগুলো দেখাই দিব কিভাবে আপনারা অ্যাডভান্স হতে পারবেন। সো 100% সকলে অ্যাটেন্ড থাকার ট্রাই করবেন। আগামী ক্লাসে অ্যাটেন্ড না থাকলেও দেখা যাচ্ছে যে আমি আফটার ইফেক্ট শেষ করে দিব, আর আফটার ইফেক্ট নিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড সাপোর্ট পাবেন না, ক্লাসেই সাপোর্ট নিতে হবে। yes, কেননা স্যার আপনারা এভাবে যদি অ্যাটেন্ড না করেন আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। আপনারা অ্যাটেন্ড করেন না, দেখা যাচ্ছে গত ক্লাসে বললেন যে সপ্তাহে একদিন হলে ভালো হয়, ঠিক আছে ভাই নিলাম, আমিও বলছি নেওয়ার জন্য, তারপরে আপনারা ডিজএগ্রি হলেন, অ্যাগেন এগ্রি করলেন, ঠিক আছে সমস্যা নাই। এখন যদি আপনারা আমাকে এটা বলেন যে স্যার বৃহস্পতিবার না আপনি শুক্রবার করে শুধু ক্লাস নেন, আমি তাতেও এগ্রি, কিন্তু অ্যাটেন্ড করেন প্লিজ, সকলে অ্যাটেন্ড করেন। 9টা না 10টায় ক্লাস করবেন সমস্যা নেই, অ্যাটেন্ড করেন, ঠিক আছে। আপনার সাথে বেশি রাত হয়ে যায় স্যার। আচ্ছা দেখি সবাইরে বলি। সবাই মিলে কথাবার্তা বলেন। দেখেন আপনাদের সপ্তাহে যে কোনো দিন বলতে শুক্রবার বৃহস্পতিবার সোমবার এই 3 দিনের মধ্যে যে কোনো দিন আপনারা যদি ডেইলি সকলে থাকতে পারেন, আমি যদি বলেন যে স্যার 8টায় ক্লাস নিতে হবে, আমি 8টায় এগ্রি, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন, ভিডিওগুলো আপলোড করেন, লিঙ্কগুলো আমাকে প্রোভাইড করেন, আমি চেক আউট করি। ইউটিউবে একটা ভালো আর্নিং জেনারেট করা যায় যদি আপনারা কাজ ঠিক মতো করতে পারেন, ঠিক আছে। ওকে, আল্লাহ